আসসালামু আলাইকুম। হুজুরের কাছে আমার প্রশ্ন হলো, মাঝে মধ্যে মসজিদে এসে দেখি ইমাম সাহেব ১ রাকাত বা ২ রাকাত নামাজ পড়ে ফেলেছেন। তখন আমি নামাজে শরিক হলে কি আমার সানা পড়তে হবে? ভাই, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আপনার প্রশ্ন হলো মাঝে মধ্যে এসে দেখেন ১ রাকাত বা ২ রাকাত চলে গেছে। এমত অবস্থায় আপনি যদি নামাজের মধ্যে শরিক হন তখন আপনার সানা পড়তে হবে কিনা বা পড়লে কীভাবে পড়বেন। উত্তরটি ভালো করে স্মরণ রাখুন, ভালো করে বুঝুন। যদি এসে দেখেন আপনি ইমাম সাহেব রুকুতে চলে সেজদায় চলে গেছে, তখন সেজদাতে চলে যাবেন ইমাম সাহেবের সাথে। তখন তার সানা পড়ার কোনো প্রয়োজন নেই। যদি দেখেন ইমাম সাহেব বসে রয়েছে তখন বসে পড়বেন, তখন তো সানা পড়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি এসে দেখেন ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ১ রাকাত বা ২ রাকাত চলে গেছে, এমত অবস্থায় আপনি লক্ষ্য করবেন ইমাম সাহেব কি কেরাত আস্তে পড়ে নাকি জুড়ে পড়ে। যদি ইমাম সাহেব কেরাত জুড়ে পড়ে তাহলে এমত অবস্থায় আপনি সানা পড়বেন না। আর যদি দেখেন ইমাম সাহেব মনে মনে কেরাত পড়তেছে আস্তে আস্তে, এমত অবস্থায় আপনি ইচ্ছা করলে সানা পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ২ নম্বর সূরত হলো, যদি এমন সময় সানা না পড়েন, তখন যখন ইমাম সাহেব সালামটা পিরাবে, আবার যখন আপনি দাঁড়াবেন আপনার ছুটে যাওয়া নামাজকে লুকে আদায় করার জন্যে, তখন দাঁড়ানোর পরে প্রথমে আপনি সানা পড়ে নেবেন। তখন আর কোনো সমস্যা হবে না, বা না পড়লেও কোনো সমস্যা নেই, তবে পড়লে পড়তে পারেন। আশা করি উত্তরটি পেয়েছেন।